এ বাবা, পিঙ্কি আজকে আবার এইসব কি রান্না করছো? আরে ঝিঙের খোসা বাটা, ঝিঙের খোসা বাটা। ঝিঙে কোষে? সে তো গরুতে খায়। আরে আজকে তোমাকে খাওয়াবো। এ বাবা। আরে দেখো দেখো, প্রথমে ঝিঙের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিলাম, দিয়ে একটা কড়াই চাপিয়ে দিলাম, ওর মধ্যে কিছুটা জল অ্যাড করলাম। এবারে ঝিঙেগুলো হাবুডুবু খাওয়ার জন্য ছেড়ে দিলাম। এবার 1 চামচ নুন দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দম বন্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম। ওটা তো দম বন্ধ হয়ে যাবে গো। হয়ে যাক। এরপর একটা পেঁয়াজ নিয়ে তার খোসাগুলো ছাড়িয়ে 4 ফালি করে নিলাম। তারপরে কিছু কাঁচা লঙ্কা বোটা ছাড়িয়ে রাখলাম। এবার রসুনগুলো, জামা কাপড়গুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। ওদের আবার জামা কাপড় আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই জামা কাপড় পরে। এবারে দেখি ওদের কিরকম দমটা বন্ধ হলো। যাক বাবা, হাফ ছেড়ে বাজলো ঝিঙেগুলো। এবার ভালো করে নেড়ে চেড়ে একটা ছাঁকনির মধ্যে তুলে নিলাম। এবারে জল ঝরতে দিয়ে এবার ওটাকে পেস্ট করব। একটা মিক্সির বোলে নিয়ে নিলাম। তারপরে কিছু কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে ওকে পেস্ট করে নিলাম। একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবার গ্যাসটা অন করে আবার কড়া চাপাই দিলাম। এবার কিছুটা কালো জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবারে কিছুটা তেল অ্যাড করলাম। তেল কিন্তু বেশি দেবে না। আরে বাবা, জানি জানি, তোমার স্বাস্থ্যের কথা আরো মনে করাতে হবে না। ভালো করে নেড়ে নিলাম। এবারে একে একে ওই পেস্টটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবারে একটু নুন অ্যাড করলাম। আগেও যদিও নুন দিয়েছিলাম, তারপর আবারও দিলাম। একটু চিনি দিলাম স্বাদ মতো, একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে বেশ করে কষাতে থাকলাম। এবার যতক্ষণ না পর্যন্ত এই জলটা মরে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষিয়ে যাব। উফ, বাবারে বাবারে, কষাতে কষাতে আমার হাতটা যেন ব্যথাই হয়ে গেল। বেশ হয়েছে, যেরকম তুমি এসব ফালতু জিনিসগুলো খাবে। আরে দেখো দেখো, যখন খাবে তখন একদম হাত চেটে, আঙুল চেটে খাবে। এবারে একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করে তোমার পাতে দিয়ে দিলাম। দেখো দেখো, খেয়ে দেখো, খেয়ে দেখো। দেখি কেমন হলো আবার তোমার এই ঝিঙে বাটা। দেখে তো বেশ ভালোই লাগছে। আঙুল যদি না চেটেছো। না গো, দুর্দান্ত হয়েছে তো। কি কি বলেছিলাম? তো আগে কোনোদিন খাইনি গো। এখন খাবে। এবার কেমন ধরনের রেসিপি? এক ধরনের রেসিপি।